আরজিকর মেডিকেলে যেদিন তার মৃতদেহটা উদ্ধার হয়েছিল সেটা ছিল এক ৯ তারিখ। মা বাবা যেদিন শেষবারের মতো একমাত্র মেয়েটাকে চোখের দেখা দেখেছিলেন সেটা ছিল ৯ তারিখ। সেই থেকে ৯ তারিখটা এক বিভীষিকা হয়ে উঠেছে তাঁদের কাছে, এতটাই যে আরেকটা ৯ তারিখের সুখস্মৃতিও যেন ফিকে হয়ে গেছে তাদের কাছে। ৯ই ফেব্রুয়ারি তাঁদের মেয়ের জন্মদিন, আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের জন্মদিন। থাকলে এবার ৩৩ বছরে পড়তেন তিনি। বাড়িতে হয়তো কেকের উপর জ্বলত ৩৩টা মোমবাতি, কিন্তু সোমবার সেই ৩৩টা মোমবাতি জ্বলল আরজিকরে নিহত তরুণী চিকিৎসকের স্মরণে রাখা প্রতিকৃতির পাশে। আর যে বাড়িতে প্রতিবার ৮ই ফেব্রুয়ারি মাঝরাত থেকে প্রায় উৎসব শুরু হয়ে যেত, সেই বাড়িটাও ডুবে রইল অন্ধকারে। অভয়ার জন্মদিনের দিন আর কিছু না হোক, বাড়িতে অন্তত একটু পায়েস রান্না হতো। তাই মা আজকে প্রত্যেকের জন্য নিজের হাতে একটু একটু করে পায়েস তৈরি করে এনেছেন। জন্মদিনের অঙ্গীকার, ছিনিয়ে আনবো ন্যায় বিচার। যারা তাকে মেরেছে, যারা তার স্বপ্নকে সফল হতে দেয়নি, আমি তাদের স্বপ্ন সফল হতে দেব না। সোমবার নিহত তরুণী চিকিৎসকের স্মরণে বিলি করা হয় ৮০টি গোলাপের চারা। বিকেলে ধর্মতলায় ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চিকিৎসক থেকে নাগরিক সমাজ। অভয়ার হত্যার পর কলকাতা পুলিশ এবং সিবিআই যে তদন্ত করেছে এবং সেই তদন্ত প্রক্রিয়ায় যে ফাঁকগুলি থেকে গেছে, সেই প্রশ্নগুলির উত্তর পাওয়ার জন্য যাদের দায়িত্ব আছে সেই প্রশ্নের উত্তরগুলি দেবার তদন্তকারী সংস্থা এবং বিচার ব্যবস্থার, তাদেরকেই আজ মনে করার জন্য রাস্তায়। অভয়ার জন্মদিনে আবারও এসেছি এই আবেদন নিয়ে যে আমাদের ভরসা ফিরিয়ে দিন, আপনারা বিচার ব্যবস্থা আমাদের ভরসা ফিরিয়ে দিন। সন্ধে তরুণী চিকিৎসকের বাড়ি থেকে সোদপুর মোড় পর্যন্ত মশাল মিছিল করে নাগরিক সমাজ। মশাল জ্বালিয়ে মিছিলের সূচনা করেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা। ধর্মতলায় প্রতিবাদ সভা করে অভয়া মঞ্চ, সেখানেও উপস্থিত ছিলেন তরুণী চিকিৎসকের মা বাবা। জুনিয়র ডাক্তারদের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আরজিকর মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে আসার পর ২৮শে অগস্ট থেকে এখনো পর্যন্ত ৩১ বার শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছিল, একবারও শুনানি হয়নি। মামলার তারিখ পিছিয়েছে। আদালত বিষয়টা গুরুত্ব সহকারে দেখুন। কেসটা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। তো আমরা এটাই এই জন্যই ডেপুটেশন বা স্মারকলিপি ৩৫ বার লিস্টিংয়ের পরেও একবারও শুনানি হচ্ছে না। তো এই জায়গাটা বিচার ব্যবস্থার প্রতি একটা যে আস্থা, সেটা কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে। একটা গণতন্ত্রের পক্ষে তো এটা একটা ভালো জিনিস নয় যে সাধারণ মানুষ তো বিচার ব্যবস্থা দিকে তাকিয়ে থাকে। তো এত বড় একটা আন্দোলন, এত মানুষের সমর্থন, তারপরে এই বিচার পেতে যদি এই সমস্যা, তাহলে একজন সাধারণ মানুষের সাথে কিছু হলে তিনি কোথায় যাবেন? এই প্রশ্নটা নিয়ে লিস্টিংটা এগোয় না। যেমন আজকে ৩০-এ থাকলো, তো ১৫-১৬ অবধি শোনা হলো, শেষ হয়ে গেল টাইম, কিন্তু পরের দিন আসেও আমাদের হয়তো ৩৫-এ চলে যায়, সামনের দিকে আর আসে না। ভয়েস অফ অভয়া, ভয়েস অফ উইমেন, আরজিকর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ও স্টুডেন্ট বডির পক্ষ থেকে সোমবার মোমবাতি মিছিল করা হয়। হাসপাতাল থেকে শ্যামবাজার পাঁচমাথা পর্যন্ত হয় প্রতিবাদ মিছিল। কেন অভয়ার ন্যায় বিচার ১৮ মাস অতিবাহিত হওয়ার পরও এখন আমরা পেলাম না, এইটার একটা পুঙ্খানুপুঙ্খ সিদ্ধান্ত, বিচার হওয়া প্রয়োজন এবং কি প্রসেসে আমরা এগোনো উচিত যাতে অভয়ার ন্যায় বিচারের অভীষ্ট লক্ষ্যে এবং ৯ই আগস্ট ঠিক কী ঘটেছিল তার সত্যের কাছাকাছি আমরা পৌঁছতে পারি, সেই নিয়ে আমাদের এই আজকের সভা এবং আলোচনা, এইটা হওয়া উচিত এই সময়ের প্রাক্কালে দাঁড়িয়ে বিষয়বস্তু। আরজিকর মেডিকেলে প্রাক্তনীদের তরফে নিহত তরুণী চিকিৎসকের স্মরণে হাসপাতালে প্রশাসনিক ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।